আসসালামু আলাইকুম। সাক্ষ্য আইনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। DenovoLaws-এর পক্ষ থেকে আমি জহিরুল ইসলাম। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে সাক্ষ্য আইনের 4 নম্বর ধারা নিয়ে। আমরা মোটামুটি এই ধারার সাথে কানেক্টেড বাকি ধারাগুলো আমরা এখানে পড়ব। তো সর্বমোট 4 নম্বর ধারা সহ 17টা ধারা আমরা আমাদের এই আলোচনায় রাখব। তো যেহেতু 17টা ধারা আলোচনা অনেক, তো সেই দিক বিবেচনায় রেখে আমরা মোটামুটি 17টা ধারা আলোচনা করব সর্বমোট 12টা পর্বে, অর্থাৎ আমাদের সিরিজ হবে 12টা। 12 সিরিজের আলোচনায় আপনারা 4 নম্বর ধারার সাথে কানেক্টেড এবং 4 নম্বর ধারা, দ্যাট মিনস প্রিজাম্পশনের ধারাতে কি কি আসে বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো চলুন একটা কুইক ভিউ করে নিই আমরা কি কি আছে আমাদের এই 12 নম্বর পর্ব জুড়ে এবং এর সাথে কোন কোন ধারাগুলো আমরা টোটালি পড়ব। তো চলুন বোর্ডে আমরা একটু দেখে নিই। আমরা আলোচনা করব এভিডেন্স অ্যাক্ট নিয়ে। এভিডেন্স অ্যাক্ট এভিডেন্স অ্যাক্টের ধারা 4 নিয়ে আমরা আলোচনা করব। ধারা 4 এটার সাথে কানেক্টেড থাকবে মোটামুটি আরো 16টা ধারা। সেই ধারাগুলো হচ্ছে 79 থেকে 90, দেন আছে হচ্ছে 105, তার সাথে থাকবে 114, তারপরে আছে 41 এবং ফাইনালি 112। সর্বমোট 4 নম্বর ধারা সহ 17টি ধারা আছে এই আলোচনায়, আমাদের এই টোটাল আলোচনার মধ্যে, অর্থাৎ 12 পর্বের মেগা সিরিজ ডিসকাশনে 17টি ধারার আলোচনা থাকবে। তো আমরা পুরো 12টা পর্বের মধ্যে কোন পর্বে কি কি আলোচনা করব তার একটা সামারি এখানে করে দিতে যাচ্ছে। আমি বোর্ডটা একটু মুছে নিচ্ছি। তো আমাদের আলোচনায় প্রথম পর্বে থাকছে হচ্ছে 4 ধারার আলোচনা, 4 ধারা প্লাস দ্বিতীয় পর্বেও 4 ধারার আলোচনা থাকবে এবং এর বিস্তারিত থাকবে। দেন তৃতীয় পর্বে থাকছে 86 ও 87 ধারা। দেন চতুর্থ পর্বে থাকছে 88 ও 90 ধারা। পঞ্চম পর্বে থাকছে 114 নম্বর ধারা। ষষ্ঠ পর্বে থাকছে 79 ও 80 নং ধারা। সপ্তম পর্বে থাকছে 83 ও 84 ধারা। অষ্টম পর্বে থাকছে 85 ও 89 ধারা। দেন নবম পর্বে থাকছে 105 নম্বর ধারার আলোচনা। অ্যান্ড দশম পর্বে কি থাকছে দেখি আমরা। দশম, এখানে থাকছে 41 নম্বর ধারার আলোচনা। দেন 11 নম্বর পর্বে 11তম পর্বে থাকছে 112 নম্বর ধারার আলোচনা। ফাইনালি 12তম পর্বে কি থাকবে? 12তম পর্বে থাকবে প্রথম পর্ব থেকে নিয়ে শুরু করে 11তম পর্বে পর্যন্ত যে আলোচনা ছিল তার একটা ওভারভিউ, শর্ট ওভারভিউ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পুরো 12 পর্বের মেগা সিরিজের আলোচনার একটা সামারি। যা যা আমরা এই আলোচনাতে করব তা আমরা বলে দিলাম। আপনারা এই পর্বগুলোতে গেলে, যেমন দ্বিতীয় পর্বে গেলে 4 ধারার পুরো আলোচনাটা আপনারা দেখে নিতে পারবেন। চতুর্থ পঞ্চম পর্বে গেলে 114 ধারা পাবেন। সপ্তম পর্বে গেলে 83 84 কিংবা 11তম পর্বে গেলে 112 নম্বর ধারা আলোচনা পাবেন। তার মানে আমরা 4 নম্বর ধারাটাকে একটা সুন্দর একটা গেট আপে নিয়ে আসলাম, যে 4 নম্বর ধারা পড়ব, পাশাপাশি এর সাথে কানেক্টেড যেই ধারাগুলো আছে তা সবগুলো আমরা 12টা সিরিজে নিয়ে আলোচনা করব। তো চলুন আজকে আমরা আমাদের আলোচনায় যাই। আজকে আমরা আলোচনা করব ধারা 4-এর মে প্রিজিউম এবং শ্যাল প্রিজিউম নিয়ে। এটার
কি এবং এর বিধানগুলো কোথায় কোথায় দেওয়া আছে তা আমরা একটু জানার চেষ্টা করব আজকে। তো বোর্ডটা আমি একটু মুছে নিচ্ছি। আচ্ছা, তো আমরা আমাদের ধারা 4 আলোচনায় চলে যাই। প্রথমত আমি বলে দিই, ধারা 4-এ বলা আছে মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম এবং কনক্লুসিভ প্রুফের আলোচনা। এটা সংজ্ঞাটা কি? তো মূলত এটাকে প্রিজাম্পশনের ধারা বলে। প্রিজাম্পশন মানে কি? প্রিজাম্পশন মানে হচ্ছে প্রিজাম্পশন মানে হচ্ছে অনুমান। অনুমান। তো কথা হচ্ছে এই যে অনুমানটা, এই অনুমানটা করবে কে? এই অনুমানটা করবে আদালত। আদালত। তার মানে ধারা 4-এর যে প্রিজাম্পশন নিয়ে আলোচনা আছে, এই আলোচনার মধ্যে আমরা দেখলাম প্রিজাম্পশন মানে অনুমান, অনুমানটা করবে আদালত। তো প্রথমে আমরা চলে যাই মে প্রিজিউম নিয়ে। ঠিক আছে, তো আমরা মে প্রিজিউমটা লিখি এখানে। মে প্রিজিউম আসলে কি বলবো? মে প্রিজিউম, মে প্রিজিউমের বেলায় আমরা যে জিনিসটা দেখব সেটা একটু মনে রাখতে হবে যে সাক্ষ্য আইনের, দ্যাট মিনস এভিডেন্স অ্যাক্টের যেইখানে মে প্রিজিউমের বিধান দেওয়া আছে ওই জায়গাগুলোতে আদালত মানে যেই ফ্যাক্টটা থাকবে ওই ফ্যাক্টটা প্রমাণিত হিসেবে ধরে নেবে। তার মানে ফ্যাক্টটা কি করবে? আদালত প্রিজিউম করবে, অনুমান করবে এই রকম যে ঘটনাটা সত্য বা প্রমাণিত এই হিসাবে ধরে নেবে। তো এটা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না ওই ব্যাপারটা কিংবা ওই ফ্যাক্টটা মিথ্যা প্রমাণিত হচ্ছে। আর এক্ষেত্রে আরও একটা ব্যাপার আমরা দেখব, সেটা হচ্ছে আদালত এক্ষেত্রে অপর পক্ষকে আমন্ত্রণ জানাবে যেন এটা মিথ্যা প্রমাণ করে। তার মানে আমরা মে প্রিজিউমের আলোচনায় 3টা পার্ট করে আমরা আলোচনাটা যদি দেখি তাহলে সহজ হয়। প্রথম পার্ট আমরা কি দেখব? এখানে বললো সাক্ষ্য আইনের যেখানে এই অনুমানের বিধান দেওয়া আছে, হ্যাঁ, অনুমান করতে পারার মানে মে প্রিজিউম, অনুমান করতে পারার মানে মে প্রিজিউমের বিধান যেখানে দেওয়া আছে, অনুমান করতে পারার বিধান, বিধান যেখানে দেয়া আছে সেখানে আদালত কোনো ফ্যাক্ট, ফ্যাক্ট মানে বিষয়, প্রমাণিত প্রমাণিত হিসেবে ধরে নিবে, মানে ধরে নিবে, ধরে নিতে পারে, ধরে নিতে পারে। এটা হচ্ছে প্রথম অংশ। এটা আমরা যদি একটু বুঝি আবার, যে যেখানে অনুমান করতে পারার বিধান দেওয়া আছে কোথায়? এই সাক্ষ্য আইনের, সেইখানে আদালত উক্ত ফ্যাক্ট বা বিষয়কে প্রমাণিত হিসেবে ধরে নিতে পারে। এখন এই বিধানগুলো কোথায় দেওয়া আছে? এই যে বিধান, এই বিধানগুলো কোথায় আছে আমরা দেখব। এই মে প্রিজমের পরে আমরা বিধানগুলো বলবো। আমরা বলেছিলাম যে 17টা ধারা একসাথে পড়বো, তার মধ্যে 16টা ধারা বিধান। ওই বিধানগুলোই মে প্রিজমের বেলায় কোন কোন বিধানগুলো আছে, শ্যাল প্রিজমের বেলায় কোন কোন সেকশন বা বিধানগুলো আছে, কনক্লুসিভ প্রুফের ক্ষেত্রে কোন কোন বিধান বা কি বলে সেকশনগুলো আছে, ওইগুলো আমরা দেখবো এই আলোচনার পরেই। তাহলে প্রথম পয়েন্ট আমরা দেখলাম, যেখানে অনুমান করতে পারার বিধান দেয়া আছে সেখানে আদালত কোনো বিষয় প্রমাণিত হিসেবে ধরে নিতে পারে। এক্ষেত্রে কি হবে? সেকেন্ড পয়েন্টে যদি যাই আমি, তাহলে এই ইয়ের ব্যাপারটা হচ্ছে এই প্রমাণিতটা কতক্ষণ থাকবে? যতক্ষণ যতক্ষণ অপরপক্ষ অপরপক্ষ মিথ্যা প্রমাণিত প্রমাণিত না করছে। অপরপক্ষ যতক্ষণ পর্যন্ত না এটা মিথ্যা প্রমাণিত করছে ততক্ষণ পর্যন্ত আদালত এটাকে সত্য হিসেবে বা প্রমাণিত হিসেবে ধরে নেবে। এখন আরও একটা ব্যাপার দেখবো আমরা, সেটা হচ্ছে আদালতের ক্ষেত্রে অপরপক্ষকে কি আমন্ত্রণ জানাবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, আদালত মে প্রিজুমের ক্ষেত্রে আদালত আমন্ত্রণ জানাবে, আমন্ত্রণ জানাবে। কেন?
মিথ্যা প্রমাণের জন্য, মিথ্যা প্রমাণের জন্য আদালত মিথ্যা প্রমাণের জন্য ডেফিনেটলি কি করবে, আমন্ত্রণ জানাবে। তাহলে মে প্রিজমের ক্ষেত্রে দেখলাম আদালত কি করে, বলে যে তুমি আসো, এসে মিথ্যা প্রমাণ করো। তাহলে তিনটা ব্যাপার, প্রথমে যেইখানে অনুমান করতে পারার বিধান দেওয়া আছে সেই জায়গাগুলোতে আদালত অবশ্যই প্রমাণিত হিসেবে ধরে নেবে ফ্যাক্ট, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত অপরপক্ষ তা মিথ্যা প্রমাণ না করছে। আর এই ক্ষেত্রে আদালত আরো একটা কাজ করবে কি, আদালত আমন্ত্রণ জানাবে অপরপক্ষকে মিথ্যা প্রমাণের জন্য। ওভারঅল এইটা ছিল মে প্রিজুমের বেসিক কনসেপ্ট। এইটাই আমাদের সেকশনে বলা আছে যে আদালত যেখানে বিধান দেওয়া আছে সেই বিধান দেওয়া অবস্থায় ওই বিধানের জায়গাগুলো আদালত প্রমাণিত হিসেবে ধরে নিবে, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত অপরপক্ষ মিথ্যা প্রমাণিত না করছে। আর থার্ড টাইম কি করবে আদালত, আদালত যদি অপরপক্ষ মিথ্যা প্রমাণের জন্য না আসে, আদালত তাকে ইনভাইট করবে যে তুমি আসো, এসে আমি যে ফ্যাক্টটা প্রমাণিত ধরে নিলাম ওইটাকে তুমি মিথ্যা প্রমাণ করো, আদালত এটা বলবে। এখন মে প্রিজমের পরের অংশে আমরা কি দেখব, এই যে বিধান, এই বিধানগুলো কোন কোন ধারাতে বলা আছে। আমি একটু উপরে লিখছি, কারণ হচ্ছে এখানে লিখলে হয়তো বা দেখা যাবে না। মে প্রিজমের ক্ষেত্রে যে বিধানগুলো আছে সেটা আমরা একটু দেখি। বিধান, বিধান বা আমরা সেকশন বলতে পারি, হ্যাঁ সেকশন একই কথা। তো এখানে কোথায় বলা আছে মে প্রিজমের ব্যাপারগুলো, বলা আছে ধারা 86, তারপরে ধারা 87, তারপরে ধারা 88, দেন ধারা 90 এবং ফাইনালি বলা আছে 114 নম্বর ধারা, 114 নম্বর ধারা। তাহলে 1 2 3 4 5 টোটাল 5টা ধারা আমরা দেখলাম মে প্রিজুমের। কয়টা ধারা, 5টা ধারা আমরা দেখলাম মে প্রিজুমের বিধান দেওয়া আছে। 86, 87, 88, 90, 114 টোটাল 5টা ধারায় আমরা মে প্রিজুমের বিধানটা দেখলাম। তাহলে আমরা ধরে নিব আদালত যখনই কোনো ব্যাপার মে প্রিজুম করতে চায় ডেফিনেটলি ওইটা ধারা 86 হইতে হবে ফ্যাক্ট, কিংবা 87, 88, 90 অথবা 114। এই কয়টা যে বিধানগুলো আছে এইরকম বিধানের সাথে কানেক্টেড কোনো ফ্যাক্ট যদি আদালতে উপস্থাপিত হয়, সেক্ষেত্রে আদালত ওই বিষয়গুলোকে প্রমাণিত হিসেবে ধরে নিবে, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ অপরপক্ষ তা মিথ্যা প্রমাণ না করবে। আর এক্ষেত্রে অপরপক্ষ যদি মিথ্যা প্রমাণ না করে তাহলে আদালত তাকে আমন্ত্রণ জানাবে মিথ্যা প্রমাণের জন্য। দ্যাটস ইট, এই আলোচনাটুকুই মে প্রিজুমের। আমি বোর্ডটা মুছে শ্যাল প্রিজুমের আলোচনায় যাচ্ছি। আচ্ছা, এবার আমরা দেখব শ্যাল প্রিজুম। শ্যাল প্রিজুম এটার আলোচনায় কি বলছে, এটার সংজ্ঞায় ধারা 4-এ আগের যে ব্যাপারটা আমরা দেখলাম মে প্রিজিউমের, এইখানেও ব্যাপারটা তেমনই। অর্থাৎ যেখানে, এখানে আমরা 3টা পয়েন্ট করে পড়ব, যেখানে সাক্ষ্য আইনের আর কি, যেখানে সাক্ষ্য আইনের বিধান, যেখানে বিধান দেয়া আছে অবশ্যই অনুমান করবে, মানে যেখানে শ্যাল প্রিজিউম দেওয়া আছে অবশ্যই অনুমান করবে, মানে শ্যাল প্রিজিউম। তো যেখানে বিধান দেওয়া আছে শ্যাল প্রিজিউম করবে, সেখানে আদালত উক্ত ফ্যাক্টকে, মানে বিষয়কে অবশ্যই, এখানে অবশ্যই মানে অবশ্যই প্রমাণিত ধরে নিবে, প্রমাণিত বা সত্য ধরে নিবে, প্রমাণিত ধরে নিবে। আগেরটাতে আমরা দেখেছিলাম নিতে পারে, বাট এইখানে হচ্ছে কি অবশ্যই প্রমাণিত হিসেবে ধরে নিবে, ধরে নিতেই হবে। কারণ আপনারা যখন বেয়ার একটা দেখবেন তখন দেখবেন এইটার আলোচনার ডিরেক্টেড কথাটা বলা আছে, নির্দেশ করা হয়েছে। এখানে মনের উপর ডিপেন্ডেন্ট করতে বলা হয়নি, বলা হয়েছে ডিরেকশন, যে তুমি অবশ্যই, মানে আদালতকে অবশ্যই সেটা প্রমাণিত হিসেবে ধরে নিতে হবে। তো আমরা মে প্রিজুমে দেখেছিলাম যে এক্ষেত্রে মিথ্যা প্রমাণের সুযোগ থাকে। এখন আমরা দেখব শ্যাল প্রিজুমে কি বলা আছে। শ্যাল প্রিজুমের ক্ষেত্রেও অবশ্যই যখন প্রমাণিত হিসেবে ধরে নিবে, সেক্ষেত্রে এই অবস্থানটা কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ অপরপক্ষ
মিথ্যা প্রমাণ না করছে। সেম কথা আগের মতোই যে আদালত যেখানে শ্যাল প্রিজুমের বিধান দেওয়া আছে, দ্যাট মিন্স অবশ্যই অনুমান করবে এই বিধানটা দেওয়া আছে, সেখানে আদালত ওই বিষয়টাকে অবশ্যই প্রমাণিত ধরে নিবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ অপরপক্ষ তা মিথ্যা প্রমাণ না করছে। এইখানে 3 নম্বর পয়েন্টে মে প্রিজুমে আমরা কি দেখেছিলাম, যে আদালত আমন্ত্রণ জানাবে মিথ্যা প্রমাণের জন্য, বাট শ্যাল প্রিজুমের ক্ষেত্রে ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল। এইখানে আদালত কোনো আমন্ত্রণ জানাবে না মিথ্যা প্রমাণ করার জন্য আদালত কোনো আমন্ত্রণ জানাবে না। তবে অপরপক্ষ যদি আসে তাহলে সুযোগ দিবে, তাহলে আদালত মিথ্যা প্রমাণের সুযোগ দিবে। ব্যাপারটা একটু খেয়াল করতে হবে এখানে, যে মে প্রিজিউমে আমরা কি দেখলাম, যেখানে আইনের বিধান দেওয়া আছে মে প্রিজিউম মানে অনুমান করতে পারার, সেখানে আদালত প্রমাণিত হিসেবে ধরে নিতে পারে। আমরা মে প্রিজিউমে দেখেছিলাম। শ্যাল প্রিজিউমে দেখলাম যেখানে বিধান দেওয়া আছে অবশ্যই অনুমান করবে, দ্যাট মিনস শ্যাল প্রিজিউম, সেখানে আদালত বিষয়কে অবশ্যই প্রমাণিত ধরে নিবে মানে বাধ্যতামূলক। আর মে প্রিজিউমে আমরা দেখছিলাম কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত অপরপক্ষ মিথ্যা প্রমাণ না করছে। এখানেও সেম, কিন্তু মে প্রিজিউমে আমরা যেটা দেখেছিলাম যে আদালত অপরপক্ষকে আমন্ত্রণ জানায় যে আসো এসে মিথ্যা প্রমাণ করো, বাট শ্যাল প্রিজুমের ক্ষেত্রে আদালত কি বললো, যে আমন্ত্রণ জানাবে না কোনোভাবেই মিথ্যা প্রমাণের জন্য। তার মানে কি মিথ্যা প্রমাণের সুযোগ নেই? আছে, তবে সেক্ষেত্রে অপরপক্ষ যদি আসে তাহলে মিথ্যা প্রমাণ করতে পারে, আদালত ডাকবে না। যদি চলে আসে তাহলে হতে পারে, যেমন অনেকে ইনভাইট ছাড়া বাসায় চলে আসে, তো আসলে আপনি কি ফেলে দেবেন? অবশ্যই, মানে কিছু না কিছু তো আপ্যায়ন অবশ্যই করবেন। তো আদালতের ব্যাপারটাও সেম, যদি আপনি চলে আসেন তাহলে আপনাকে সুযোগ দেওয়া হবে, আর যদি না আসেন তাহলে আপনাকে ডাকা হবে না। এটাই ছিল শ্যাল প্রিজুমের মূল পয়েন্ট। তো এখন শ্যাল প্রিজুমের সাথে কোন কোন ধারাগুলো আমরা মানে আলোচনায় দেখব, তার একটা বিষয় আমরা আলোচনায় তুলে ধরছি। শ্যাল প্রিজুমের ক্ষেত্রে যে ধারাগুলো আমাদেরকে মোটামুটি পড়তে হবে। তো এখানে আমি উপরে লিখছি, শ্যাল প্রিজুমে যে বিধানগুলো দেওয়া আছে, শ্যাল প্রিজুমের বিধান, সেটা হচ্ছে ৭৯ থেকে ৮৫ ধারা পর্যন্ত শ্যাল প্রিজুমের, ৭৯ থেকে ৮৫ ধারা পর্যন্ত শ্যাল প্রিজুমের বিধান দেওয়া আছে। দেন দেওয়া আছে ৮৯ ধারা এবং ১০৫ ধারা, এইটুকু শ্যাল প্রিজুমের বিধান পাবেন। এই ধারাগুলোতে আপনি শ্যাল প্রিজুমের বিধান পাবেন, অর্থাৎ ধারা ৭৯ থেকে ৮৫, ৮৯, ১০৫, এই ধারাগুলো যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন ধারাতে অবশ্যই শ্যাল প্রিজুমের বিধান সম্পর্কে বলা আছে। তার মানে আমরা মে প্রিজিউম আর শ্যাল প্রিজুমের বিধানটা কমপ্লিট করলাম। একই সাথে কোন কোন ধারাতে আমরা মে প্রিজুমের বিধান পাবো এবং কোন কোন ধারাতে আমরা শ্যাল প্রিজুমের বিধান পাবো, তার আলোচনাটাও আমরা শেষ করলাম। তো এই ছিল আজকে আমাদের প্রথম ভিডিওর আলোচনা। আমাদের বাকি 11টা ভিডিও আপনারা আমাদের কমেন্ট সেকশন থেকে দেখতে পারবেন। ইভেন আমাদের আই বাটন চেক করতে পারেন, প্লেলিস্টও থাকছেই। তো সবার প্রতি শুভকামনা রইল এবং পরবর্তী 11টা পার্টের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এইখানেই শেষ করছি। আমি জহিরুল ইসলাম, আল্লাহ হাফিজ।